নমস্কার বন্ধুরা, আমার বাড়ির রান্নাঘরে আপনাকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে আমরা অনেক রকম ক্ষীর বানিয়ে খাই, কিন্তু আজকে আমার একটু অন্যরকম ক্ষীর খেতে ইচ্ছে করছে, তাই আজকে আমি তাল দিয়ে ক্ষীর বানাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবারে কড়াইটা একটু গরম হলে এর মধ্যে 100 গ্রাম চিনি দিলাম। এবারে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি তালের মাড়ি দিলাম। তাল ছাড়ানো আর দেখালাম না, তাল ছাড়ানোর ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন। সামান্য একটু নুন দিলাম। এবারেও নাড়াচাড়া করতে থাকবো। এবারে গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম। এবারে একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি কোরানো নারকেল দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবারে 200 মিলি দুধ দিলাম। দুধটা আগে থেকে জ্বালিয়ে একটু মোটা করে নিয়েছি। এবারে নাড়াচাড়া করতে থাকবো। কতক্ষণ নাড়াচাড়া করব? যতক্ষণ না ক্ষীরটা একটু মোটা হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্ষীরটা এখনও বেশ পাতলা আছে, তবে এটাকে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে গায়ে ছিটে আসবে। আর এভাবে অনবরত নাড়তে থাকলে গায়ে ছিটবে না। উনুনের আঁচ মিডিয়ামে রেখে তালের ক্ষীর রান্না করতে হবে, নইলে নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন ক্ষীরটা বেশ মোটা হয়ে এসেছে। এবারে গ্যাসের আগুনটা কমিয়ে দিলাম। নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন ক্ষীরটা বেশ হয়ে এসেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরো রান্নাটা করতে 8 থেকে 9 মিনিট সময় লাগবে। এবারে রুটি বা পরোটা বা মুড়ি দিয়ে বা শুধু তালের ক্ষীর খাওয়ার জন্য একেবারে তৈরি। এবারে আমি এই ক্ষীরের উপরে একটু কাঁচা নারকেল কোরানো ছড়িয়ে দিলাম। পরিবেশন করার সময় আপনিও আলাদা করে একটু কোরানো কাঁচা নারকেল ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।